এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত প্রাপ্তির ৩ বছর পরের একটি ম্যাপ বলা যায় আর কি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন জায়গা থেকে দাওয়াতি কার্যক্রম চালাইতেন, আমরা সেইগুলো দেখব আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের আমরা জানি আর কি সব থেকে প্রধান কেন্দ্র ছিল আছে দারুল আরকাম, যেখানে আমরা সব থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সময় কাটাতেন এবং বেশি দাওয়াত দিতেন এই জায়গা থেকে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বাড়ি, তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, তারপর হচ্ছে আপনার মিনা এবং তৎসংক্রান্ত যত ছোট ছোট পাহাড় ছিল, এই আশপাশে যতগুলো পাহাড় ছিল, এবং এখানে বাজার ছিল অনেকগুলো বাজার ছিল। এই সমস্ত বাজার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কার্যক্রম পরিচালনা করতেন। এছাড়াও আপনার এই মারুয়া পাহাড়ের পদদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় দাওয়াতি কার্যক্রম চালাতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াতের কার্যক্রমের সর্বপ্রথম ৩ বছরের ভিতরে প্রথম ৩ বছরের এটা একটা ম্যাপ আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের ভিতরে যে কজন ইসলাম গ্রহণ করেন সেগুলো হচ্ছে, তার সংখ্যা হচ্ছে বিভিন্ন জায়গায় বা সিরাতে এসেছে ৪ জন। ১, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ২, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৩, যায়েদ ইবনে হারেসা এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যে জায়গাটাতে বসে ইসলাম পরিচালনা ইসলামের দাওয়াত দিতেন সেটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘরে। হ্যাঁ, উল্লেখ আছে যে এখানে বেশ কয়েকজন আপনার বিখ্যাত বিখ্যাত সাহাবী এখানে ইসলাম গ্রহণ করেন। তার ভিতরে হচ্ছে আপনার সাদ ইবনে ওয়াক্কাস, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনারা আবু বকরের ঘরে এখানে ইসলাম গ্রহণ করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন মৌসুমে, অর্থাৎ যখন মিনায় বাজার বসতো বা আশেপাশের এইগুলাতে স্থানে বাজার বসতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো মানুষকে দাওয়াত দিতেন। এবং হজের সময় বিভিন্ন মানুষ আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গা থেকে সে দাওয়াত পরিচালনা করতেন। বিভিন্ন সময় আসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মানুষের সাথে দেখা করতেন এবং ইসলামের যে প্রচার পরিচালনা এখান থেকে করতেন। এছাড়া এই যে সাফা মারোয়ার মাঝখানে এই যে মারোয়া পাহাড়ের যে এই পদদেশে এগিয়ে, স্পেশালি এই হজের মৌসুমে এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ সমাগত হতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিভিন্ন তাঁবুতে যে ইসলামের দাওয়াত দিতেন। আর ইসলামের প্রধান যে কেন্দ্র ছিল দাওয়াতে সেটা হচ্ছে আপনার এই যে দারুল আরকাম। আল আরকাম আবে আল আরকাম, ইনি মখজুম গোত্রের একজন লোক ছিলেন এবং তরুণ বয়সে ছিল, এবং ওনার এই বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন। এবং হাদিসে এসেছে যে দারুল আরকামে সর্বশেষ যিনি ঈমান এনেছিলেন দারুল আরকামে, তিনি হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ঘোষণা করার পরে ইসলামে মক্কায় তখন প্রকাশ্য ইসলামের যে দাওয়াত দেওয়া শুরু হয়। তো এই দারুল আরকাম হচ্ছে, এটা হচ্ছে সব থেকে বড় কেন্দ্র বলা যায় আর কি। এটা একটি মোটামুটি বড় সড়ো বাড়ি ছিল, যেখানে প্রায় 40 জন বা 30-40 জন মানুষ একত্রিত হতে পারত। আপনি চিন্তা করেন ওই সময় একটা জায়গা, একটা রুম বা একটা কনফারেন্স রুম যেখানে 30-40 জন মানুষ একত্রিত হতে পারবে, এটা কম না, এটা বেশ একটা বড় অংশই বলা যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের কার্যক্রম বা পদ্ধতি আমরা দেখলাম। এখন আমরা এই দাওয়াতের কার্যক্রম বা পদ্ধতি কিন্তু কিয়ামত পর্যন্ত চলবে। আমরা আমাদের যে যে প্লেসে আছি, যে যে অবস্থায় আছি, আমরা সেই অবস্থাতেই আমাদের দাওয়াতের কার্যক্রম চালাতে হবে। যেমন তাবলিগ আওলারা বা তাবলিগি যারা তাবলিগের সাথে যারা জড়িত, তারা মানুষের সাথে স্বয়ং দেখা সাক্ষাৎ করে আপনার ইসলাম ছড়িয়ে দিচ্ছে। আবার আমরা যারা ইন্টারনেটে বিভিন্ন ধরনের ইসলামিক কন্টেন্ট বানাচ্ছি, ইসলামের কথা বলছি, এটাও এক ধরনের দাওয়াতি কার্যক্রম। আপনি যদি একটা ভালো পোস্ট শেয়ার করেন, সে যদি কোনো একজন মানুষ দেখে, সেটাও দাওয়াতি কার্যক্রম। অর্থাৎ এখন আলেমগণ এবং সাধারণ মানুষ এবং যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত বা ইসলামী শিক্ষায় আগ্রহ আছে, সবারই উচিত ইসলামিক কন্টেন্ট বানানো। কারণ আপনি কয়জনের কাছে গিয়ে দাওয়াত পৌঁছাবেন? আপনি যদি কন্টেন্ট বানান তাহলে মানুষের সামনে যাবে। আপনি যত বেশি কন্টেন্ট ছাড়বেন, মানুষ তত দেখবে। যখন মানুষের কিন্তু একটা বিনোদন সবসময় লাগবেই। এই বিনোদনের মাধ্যমে তার মন কখনো মানুষের মন মস্তিষ্ক কখনো অচলভাবে বসে থাকে না, সে কিছু না কিছু চায়।
তার সামনে যদি ইসলামিক কন্টেন্ট আসে সে ইসলামিক কন্টেন্ট দেখবে, তার সামনে যদি কোনো বিনোদন বা অশালীল বা খারাপ কিছু আসে সেটাই দেখবে, এটাই নিয়ম। এখন আপনি যত বেশি ইসলামিক কন্টেন্ট বানাবেন, মানুষকে দাওয়াত দেবেন, মানুষকে ইসলামের প্রতি দাওয়াত বুঝাবেন, তত বেশি মানুষ দেখবে সেগুলা। তাই আমার উদাত্ত আহ্বান বাংলাদেশের আলেম শ্রেণীর কাছে বা বাংলাদেশে যারা মোটামুটি এগুলো বোঝেন, তারা যেন অবশ্যই ইসলামিক কন্টেন্ট বানান এবং ইসলামিক কন্টেন্ট প্রমোট করেন, এবং সাধারণ মানুষের কাছে আমার দাবি তারা যেন ইসলামিক কন্টেন্ট শেয়ার করে, প্রমোট করে। তাই এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।